মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে। সংস্থাটি বলেছে, শেখ হাসিনা শীর্ষ কর্মকর্তারা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনা তদারকিতে যুক্ত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাটির সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়েছে। জোর করে গুমের ঘটনা তদন্তকারী জাতীয় কমিশন তাদের প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনা সরকারের অধীনে ৩৫০০-এর বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। HRW বলেছে, জোর করে গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন, শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ ব্যক্তিরা গুম করার বিষয়ে অবগত ছিলেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গোপন আটক কেন্দ্র থেকে ৩ জনকে মুক্তি দেওয়া হয়েছিল এবং এই ৩ জনের বিষয়ে কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে আসছিল। গুম হওয়ার শিকার আইনজীবী মীর আহমাদ বিন কাশেম বলেন, বন্দীদের মৃত্যুর চেয়েও খারাপ অভিজ্ঞতা দেওয়ার জন্য নিখুঁতভাবে ডিজাইন করা গুমের আটক স্থান। ন্যাশনাল ডিসঅ্যাপিয়ারেন্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের ধরন পদ্ধতিগত নয়, প্রাতিষ্ঠানিকও ছিল। HRW বলেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও জোর করে গুমের জন্য দায়ী পুলিশ ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সন্ত্রাসবিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে দিতে সরকারের জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করা উচিত।